ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম ছাড়া হয়েছিল। আদালতের নির্দেশে এবার তাদের ঘরে ফেরানো শুরু হলো। উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা হাড়োয়া ব্লকের বালতিয়া গড়াগড়ি পাশাপাশি সহ গ্রামের বহু বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম ছাড়া হয়েছিল। এবার তাদের ঘরে ফেরানোর কাজ শুরু করলো প্রশাসন। ইতিমধ্যে আদালতে মামলা হওয়ার পর আদালতের নির্দেশে হাড়োয়া থানার পুলিশ ঘরে ফেরানো শুরু করলো। আজ প্রায় 15 জন বিজেপি মহিলা পুরুষ কর্মী সমর্থকরা তারা প্রথমে হাড়োয়া থানায় আসে, তারপর গ্রামে ফেরানোর উদ্যোগ নিয়েছে পুলিশ আধিকারিক তাপস ঘোষের উদ্যোগে। তারা গ্রামে ফিরতে পেরে রীতিমতো খুশি। কি হয়েছে বিষয়টা বলেন। এখন পোস্টফুল ভায়োলেন্সে বসিরহাটের প্রত্যেকটা অ্যাসেম্বলিতে আমাদের যারা বুথে বসেছিল, যারা কার্যকর্তা, যারা বিজেপিকে ভোট দিয়ে নিজের ভোটটা জিতিয়েছে, কম বেশি প্রত্যেকে এমন মারধর, অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, লুটপাট হয়েছে। বাড়ি ছাড়া এত মানুষ। আজকে আমরা দেখা করতে এসেছিলাম ওসির কাছে। হাইকোর্টের নির্দেশ আছে প্রত্যেকে নিরাপদভাবে বাড়িতে ঢোকাতে হবে, কেউ বাড়ি ছাড়া থাকবে না। আমরা দেখা করলাম, কথা বললাম। যে কোনো অনুষ্ঠানে নিজেকে পারফেক্ট করতে চাইছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের বুকে একমাত্র বিশ্বস্ত বিউটি পার্লার লক্ষ্মী মেকআপ অ্যান্ড স্টুডিও পার্লারে। আমাদের যোগাযোগ ঠিকানা কোচবিহার ধর্মতলা মিনা অ্যাপার্টমেন্টের প্রথম তলে। ফোন নম্বর 9563833780। আজকে পরীক্ষামূলকভাবে আমরা কিছু জনকে পাঠাচ্ছি। যদি দেখা যায় যে তাদের উপরে অত্যাচার হয়নি বা কোনো রকম কিছু নেই, তারা থাকতে পারছে, আগামীকাল 17 লোক আমাদের বাড়ি ঢুকবে। এখনো পর্যন্ত কতজন ঘর ছাড়া আছে হাড়োয়া? একটু রেকর্ডে মানে অনেকেই আছে, জানি না। রেকর্ডে যেটা আছে আমাদের অলরেডি ওরা ধরুন 10-12 এই হাড়োয়া, মানে আমি মিনাখা, বাদুরিয়া, বসিরহাট বা সন্দেশখালী বা ইয়েটা বলছি না, হিঙ্গলগঞ্জ বলছি না, মোটামুটি আমাদের যে লিস্ট আমরা বড়বাবুকে দিলাম সেখানে প্রায় 150 জন আগামীকাল বাড়ি ঢুকবার জন্য আমরা প্রস্তুত করছি। আজকে 12-13 জন আছে, এরা সকলে এখনই বাড়ি যাবে, সাথে পুলিশ এসকর্ট করে পেছনে যাবে। আমরা এখানে স্ট্যান্ড করছি, এখানে দাঁড়িয়ে থাকবো। কোনো রকম অসুবিধা হলে আমরা সেটা অ্যাকর্ডিংলি যা করতে হয় তাই করব। দলের তরফ থেকে এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমাদের কর্মীদের, তারা শুধুমাত্র বিজেপিকে ভোট দিয়েছে বলে তারা বাড়িতে থাকতে পারবে না। তাদের লুটপাট হবে, তাদের ভাঙচুর হবে, তাদের উপর মারধর হবে, তাদের ভয় দেখানো হবে, তাদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকবে না, নিরাপত্তা থাকবে না। বাড়ির অ্যাসবেস্টাস লোড, বাড়ির ঘর, তোষক, জামা কাপড়, আলমারি 50 টাকা থাকে সেটাও লুটপাট, চালের বস্তা লুটপাট। কোন রাজ্যে বাস করছি আমরা? পুলিশ প্রশাসন কি করছে? সুতরাং আমরা তৎপর, আমাদের মানুষদের নিজের অধিকার নিয়ে পুরো থাকতে দিতে হবে, ফিরতে দিতে হবে। বড়বাবু 100% ইনশিওর করেছেন যে তিনি এইটা করেছেন এবং করবেন, এবং এর জন্য যা যা লাগে তিনি দাঁড়িয়ে আছেন, তিনি ব্যবস্থা নেবেন। আমরা আশাবাদী। আজকে যারা 10-12 জন ধরে এসেছে, অলরেডি 7 জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ, হাইকোর্টের ওই একটাই নির্দেশ, সকলকে বাড়িতে ফেরাতে হবে। পুলিশের দায়বদ্ধতা, পুলিশ প্রশাসন তারা আমাদের মানুষদের বাড়ি ফেরাবেন, শান্তিতে বাস করতে দেবেন। তাদের যা লুটপাট সেটা কোর্ট দেখবে, যে আমরা কোন রাজ্যতে মগের মুলুক নাকি, যে আমার বাড়ি, আমার ঘর, আমার জিনিস তুমি লুটে নিয়ে যাবে। ভোটে জিতেছো বলে তুমি লুটে নিয়ে যাবে, আর আমরা বছরের পর বছর আমরা ভোটে হেরেছি বলে সব দিতে থাকবো, মার খেতে থাকবো, বাড়ি ছাড়া হতে থাকবো, সম্পত্তি লুটপাট হবে। এ তো হতে পারে না। দেশে তো আইন শৃঙ্খলা আছে, পুলিশ তার মাইনে পায়, প্রশাসন তার চাকরি পায়, সবকিছু চলে শুধু এই মানুষের নিরাপত্তার জন্য, সমাজ ব্যবস্থাকে ঠিক রাখার জন্য। সেইটা যদি না রাখতে পারে তাহলে আমরা আইনি ব্যবস্থা করব। ঘর ছাড়া ছিলেন কেন, কিভাবে বাড়ি যাবেন? তো গণতান্ত্রিক উপায়ে যে ভোটটা হয়েছে, তার এই ঘরে থাকাটাও অনেক একটা উপায়। কিন্তু রাজ্যে যে ভয়াবহ পরিবেশ চলছে, ভয়ঙ্কর দিন আমরা দেখতে পাচ্ছি। আমাদের মানুষগুলো ভোটের পর থেকে ঘর ছাড়া। কেন ঘর ছাড়া? এদের অত্যাচার, বাড়ির থেকে শুরু করে বাড়ির ছাগল গরু থেকে ইত্যাদি ইত্যাদি কি আমাদের রাখেনি। তো শুধু সেইগুলোই রাখিনি না, এদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। চারিদিকে বম্বিং, বাড়ির বাইরে চলে যাও, তোমাদের মেরে ফেলবে, এই করবো। এই হচ্ছে পরিবেশ, পশ্চিমবাংলার পরিবেশটা এটা। তো আজকে আমরা এসেছি এখানে ওসি সাহেবের কাছে। আমাদের যে কোর্টের অর্ডারটা আছে সেই অর্ডার অনুযায়ী আমরা এখানে এসেছি। আমাদের প্রত্যেকে বাড়ি পাঠাচ্ছি, তা বাড়ি যেতে হবে, এসকর্ট করে পাঠাবে। কেননা এই যে বাসাবাটি আছে, আমার বালতিয়া আছে, গাড়াগড়ি আছে, চৌহাটা আছে, এই যে গ্রামগুলো আছে, অনেক মানুষ ঘর ছাড়া। শুধু তাই নয়, বাচ্চা, স্ত্রী এবং সেই পরিবারের সেই গার্জেন সবাই বিজেপি সমর্থক। হ্যাঁ, সবই বিজেপি সমর্থক। অভুক্ত অবস্থা আছে তারা, যেখানে গিয়েছে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। কতক্ষণ থাকবে? কিন্তু এই পরিবেশ কি ভোটের পরে হওয়া উচিত? আমরা হেরে গেছি বলে এরকম অবস্থা?
তাহলে একটা দল হারবে, একটা দল জিতবে, এটাও তো তাদের পক্ষে প্রযোজ্য, কিন্তু এটা তো নয়। বিজেপি কাউকে মারিনি, মারতেও চায় না, তাহলে এটা করছে কেন? এটা আমরা তৃণমূলের কাছে কাঙ্ক্ষিত নয়। আমরা এখন বাড়ি যাচ্ছি, আমরা এসেছি যে কজন আছি, তো কালকেরা বেশি সংখ্যক মানুষ, এদের উপরে আজকে আমরা ট্রাই করে দেখি যদি কোনো আঘাত না আসে সবাইকে নিয়ে আমরা ঘরে ফেরাবো। আপনারা কি পুলিশের সহযোগিতা নিয়ে বাড়ি ফিরছেন? হ্যাঁ, পুলিশের সহযোগিতা নিয়ে তো আমাকে ওসি সাহেব বলেও দিয়েছে, তো আমার জেলা নেতৃত্বে আছে, ওনার সামনেই বলেছে আপনারা বাড়ি যায় নিরাপদেই থাকবেন, বাকি দায়িত্বটা আমাদের। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে স্বপন মণ্ডল, মিনাকা 4 নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট। আপনারা কি ঘর ছাড়া ছিলেন? ঘর ছাড়া ছিলাম, বা তারপরে কি আজকে বাড়ি ফিরলেন? আজকে বাড়ি ফিরলাম, কোর্টের নির্দেশে বাড়ি ফিরলাম। গাড়াকপি আর বালতিয়া আর বাসাবাটি, আচ্ছা, কতজন ঘর ছাড়া ছিলেন? আমরা 15 জন মতো ছিলাম। তারপরে কি পুলিশের সহযোগিতা নিয়ে? পুলিশের সহযোগিতা নিয়ে হাইকোর্টের নির্দেশে আমরা বাড়িতে ফিরেছি। কেমন লাগছে এখন? এখন ভালো লাগছে, এখন সুস্থ আছে। পরবর্তীতে কী হবে ঠিক বলা যাচ্ছে না। আপনি কি বিজেপি কর্মী? আমি বিজেপি কর্মী। কি কোন পদে ছিলেন? আমি বুথ সভাপতি, আপনার নাম? বুথ প্রেসিডেন্ট এবং বুথ সভাপতি। আপনার নাম কি? আমার নাম সুভাষ দাস।